একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। গামলা লুকিয়ে 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 গোপনে সব কিছু করবার চেষ্টা করছে, কিন্তু বিশ্বাস করো এই যে ওর গোপনীয়তা কিন্তু আর গোপন ব্যাপারে থাকছে না, সব ফাঁস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমিও নিয়ে চলে এসেছি ওর সরকার বাড়ির, হ্যাঁ ওর সরকার বাড়ির অর্থাৎ গুদীপ্ত সরকারের বাড়ির মেম্বারদের কি মানে মেম্বারদের নাম, তারা কি করে এবং মেম্বারদের হচ্ছে এই যে গুদীপ্ত সরকারের প্রতি কী মনোভাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ও তো সব কিছু এই যে আজকে অযোধ্যা যাচ্ছে, জয় শ্রীরাম করতে করতে অযোধ্যা যাচ্ছে, তো এখনও পর্যন্ত কিন্তু কোনো বড় ব্লগ আসেনি। আমি অনেকটা রাতেই শ্যুট করছি, এখনও পর্যন্ত আসেনি, দুটো শর্ট ভিডিও পেয়েছি। তো বাসে খুব আনন্দ নাচানাচি করতে করতে যাচ্ছে। তো ও ভাবছে আমি যা করছি আমিই সেরা, আমিই সব, আমি মানে এমন ক্যামেরার শুধু কারসাজি করব, ক্যামেরার আড়াল করব, কেউ কিছু বুঝতে পারবে না। তো অলরেডি তো আমরা দেখেই নিয়েছি সরকারবাবু হচ্ছে তাদের সাথে রয়েছে, আমি দেখিয়েও দিয়েছি। এবার হচ্ছে সরকারবাবুর হচ্ছে ফ্যামিলির আমরা শুধু একটি নাম জানি, পি সরকার, অর্থাৎ অন্ধকার হয়ে গেলে আগের দিনে যে জ্বলতো, নামটা পুরো বললাম না। তো এই যে পি সরকারের অ্যাড্রেস আমরা পেয়েছি, সেখানের থেকে ফোন কল রেকর্ডিং অনেক কিছু হয়েছে, কিন্তু এই যে লাস্ট যেটা ব্র্যান্ড প্রমোশন করে গেল, সেই ব্র্যান্ড প্রমোশনে তোমার লাস্ট যে প্রোডাক্টটা দেখালো আমাদেরকে, সেখানে কিন্তু এটাকে ব্লার করে দেওয়া হয়েছিল। যদি ওটা পাশের বাড়িরই ঠিকানা হয় তাহলে পাশের বাড়ির লোক হচ্ছে এক নম্বর তোমার অবজেকশন করবে, দ্বিতীয়ত হচ্ছে সে নিজের ঠিকানা দিতে চাইবে না। নিজের বাড়ির ঠিকানা দাও, তো সেখানে যেহেতু শ্বশুর বাড়ির ঠিকানা, তো পরবর্তীকালে সে ভুলটা করেনি, কিন্তু ব্লার করে দিয়েছে, কিন্তু ভিডিওতে আনারই বা কী দরকার ছিল। তো যাই হোক, ও ভাবছে একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা করে কথা বলবে, আমি সেটার ব্যাপারে আমি সাবধান হয়ে যাব। কিন্তু তোর শ্বশুরবাড়ির সমস্ত খবর নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তুই যে বান্ধবীটাকে বলেছিলি না আমার বান্ধবী ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এই যে রিসেন্ট লাস্ট যে বিয়ে বাড়িটা গেল, বান্ধবীর কনেযাত্রী গেল, বান্ধবীর বিয়ে খেলো, মানে বৌভাত খেলো, আমাদেরকে দেখালো বান্ধবী, কিন্তু সত্যিই কি বান্ধবীর বিয়ে ছিল? আমরা সবাই জানি কার বিয়ে ছিল। ছিল হচ্ছে এই ফোকলা সরকারের তোমার দাদার, জ্যাঠতো দাদার বিয়ে ছিল, এবং সেই বিয়ের ফটো, বউয়ের ফটো, বরের ফটো সবটাই আমার হাতে চলে এসেছে। এবং তার সাথে আরেকজনের কথা বলি, যার কমেন্ট হয়তো তোমরা দেখতে পারবে, এম দাস সরকার। এম দাস সরকার একজন মহিলা, যাকে হচ্ছে উনি বান্ধবী বানিয়েছিল, মানে এই উনি বলছি কেন, মানে এই ভাঙা গামলা হচ্ছে বান্ধবী বানিয়েছিল। এবং যখন বিয়েতে গিয়েছিল তখন কিন্তু ওই তোমার যে থাম্বনেল দিয়েছিল আর কি, তিনজন মহিলা একসঙ্গে দাঁড়ানো, মুখে স্টিকার লাগানো, তো সেইখান থেকে একজন হচ্ছে কিন্তু এম দাস সরকার, নাম বলতে অসুবিধা নেই, মধুমিতা দাস সরকার। তো এই মধুমিতা দাস সরকারটাকে, তো ওইখানে কিন্তু বিয়েবাড়ির যে থাম্বনেল চিপকেছিল, তো সেখানে একজনের, ওই তিনজনের মধ্যে একটা তো ছিল ভাঙা টিম, আরেকজন ছিল, এবং আরেকজন তো ছিল হচ্ছে এম দাস সরকার। তো সে হচ্ছে এর বান্ধবী সাজিয়েছিল, যে এই বান্ধবীর বিয়েতে আমি এসছি, বান্ধবী ক্যামেরা ফ্রেন্ডলি নয়। কিন্তু বান্ধবী যে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এটা যে কত বড় মিথ্যে কথা বলেছিল, তার কারণ হচ্ছে ইনি হচ্ছেন ফেসবুকে রিল বানায়, অর্থাৎ হ্যাঁ, গুদীপ্ত সরকারের বৌদিও হচ্ছে এক টিকটকিয়া, টিকটকিয়া যাকে বলে, মানে টিকটক বানায়, এখন তো টিকটক নেই, ব্যান হয়ে গেছে। তোমার ফেসবুকে রিলস বানায়, 4.7K ফলোয়ার্স আছে তার। তাহলে যেই মেয়েটার বা যেই মানে কী বলবো, মহিলার, ভদ্রমহিলার তোমার 4.7K ফলোয়ার আছে, যে রেগুলার ফেসবুকে রিলস বানায়, তো সে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এটা ভাবা যায়? এটা ভাবা যায়? কেন বিয়েবাড়িতে বলেছিল বৌদি আমাকে সাজিয়ে দেবে, বৌদি মেকআপ করিয়ে দিল, বৌদি গয়নাগাটি দিল মনে হয় বলেছিল। তো যাই হোক, বৌদির গয়নাগাটি দিয়েই বৌভাতে আমরা দেখেছি সেজেছে। তো সেই বৌদি হচ্ছে এই বৌদি। এই বৌদি মানে হচ্ছে ওর, ও বলতে চাইছিল ওর বান্ধবীর বৌদি, বাট বান্ধবীর তো বৌদি নয়, এই হচ্ছে এম দাস সরকার, যিনি কিনা ওর কমেন্ট বক্সে কমেন্টও করেছিল যে ফটোটার ওখান থেকে সরিয়ে দাও, অর্থাৎ ডিলিট করে দাও। কেউ চায় না হয়তো এই যে ও নতুন শ্বশুরবাড়িতে যাচ্ছে, থাকছে, ওদের বাড়ির ছেলেকে দেখভাল করছে, মানে ফোকলাকে দেখভাল করছে, টাকা পয়সা দিয়ে সব দিক থেকে আগলে রাখছে, সেই জন্য হয়তো ওকে একটু হলেও সাপোর্ট করছে ওই বাড়িতে ঢুকবার জন্য আর কি। না হলে ওকে কেউ কিন্তু ওই বাড়িতে চায় না, তার একটা প্রমাণ আছে, আমি দেবো। কারণ হচ্ছে এই বাড়ির যে ফোকলা ছেলে, এই ফোকলা ছেলেকেও কিন্তু ওই বাড়ির কেউ চায় না। আগে বলি, এই এম দাস সরকার হচ্ছে ফোকলার বৌদি, যথেষ্ট রুচিশীলা, মানে যেটুকু আমি ওনার ভিডিও, ফটো, ওনার সম্বন্ধে যেটুকু আমি জানতে পারলাম, উনি যথেষ্ট রুচিশীলা, মানে কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, মানে একদম পারফেক্ট
পারফেক্ট গৃহবধূ যাকে বলে। তো উনি সেরকম, তার পাশাপাশি উনি একজন ফেসবুকে কাজও করেন আর কি। 4.7K ফলোয়ার্স আছে, মানে কাজই করে বলতে পারি। কেউ শখে ভিডিও করে 4.7K ফলোয়ার্স বানাতে পারে না, তার জন্য রেগুলারিটি প্রয়োজন, রেগুলার ভিডিও দেয়। রিলস দেখছিলাম এবং ইনিও কিন্তু এই তোমার একটুখানি স্বাস্থ্যবতী, মানে এই ভাঙাটিনের মতোই একটু মানে গোলগাল যাকে বলে আর কি। আমি এই ভিডিও চলতে চলতে ওদের পরিবারের কিছু মানুষের ফটো দেব, তো তোমরা দেখে নিও। তো হচ্ছে তোমার ভিডিও চলতে চলতে কিন্তু দিতে থাকবো। তো আশা করি এই যে নামগুলো, তন্ময় সরকার, হিরে গামলা, বুঝতে পারছিস, পাপ্পু সরকার, তন্ময় সরকার, সৌরভ সরকার, মধুমিতা দাস সরকার, এরা কারা রে? তোর বান্ধবীর বাড়ির লোকজন না তোর শ্বশুর বাড়ির লোকজন, মানে ফোকলার বাড়ির লোকজন? সবটা জেনে গেছি। ওদিকে ফোকলারও দেখলাম ভালো ফলোয়ার্স, মানে ফেসবুকে আমি একটা দেখলাম অনেকগুলো ওর অ্যাকাউন্ট, ফোকলার অনেকগুলো অ্যাকাউন্ট। তো একটাই দেখলাম একটা বাইকের ওপরে, মানে সে বলে লাল রঙের বাইক, কার ধার করা কে জানে, খুব কস্টলি, ভীষণ, বাইকটাকে দেখেই মনে হলো ভীষণ কস্টলি বাইক। তো সেটার উপরে তোমার দাঁড়িয়ে নয় সরি বসে একটা পদুচু করা ফটো আছে। তো সেইখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যে প্রতিদিন হচ্ছে এই ভাঙাটিনের পা চাটে। সে মানে বুড়ি একটা বুড়ি, বুঝে নাও কে। সে হচ্ছে প্রতিদিন এই ভাঙাটিনের পা চাটে আর সন্দীপদের নামে উল্টো পাল্টা, সন্দীপের সঙ্গে সন্দীপের মাকে দিনে 5 বার শুয়ে দেয়, মানে একদম জঘন্য মহিলা, জঘন্য মহিলা। তো কোনো কিছু মানে কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার কোনো ক্ষমতাই নেই। তো যাই হোক, সে হচ্ছে ওখানে লিখে এসছে এই ফোকলাকে, ইউ আর রক। অবশ্যই তোর লাগবে, এগুলি তোর লাগবে, ইউ আর রক। তো সেখানে হচ্ছে ভাঙা গামলাও লাইক দিয়েছে আর হচ্ছে ফোকলাও লাইক দিয়েছে। জানে ইনি কন্ট্রোভার্সি করেন, ইনি আমাদের সম্বন্ধে ভালো ভালো কথা বলেন, আমাদেরকে সাপোর্ট করেন, তো সেই কারণে আর কি। তো ভাবি এই যে ফোকলা, তারও দেখছি ফলোয়ার্স ভালোই। তো বিভিন্ন নামে বিভিন্ন রকমের আইডি রয়েছে, মানে এদের পুরো পরিবারটাই কি বেশ ফলোয়ার্স জমাতে পারে নাকি? কারণ হচ্ছে এই যে এম দাস সরকার, যার কথা বললাম যে ভদ্রমহিলার কথা, সে, আরেকজন হচ্ছে তন্ময় সরকার, সে, তার স্ত্রী, এবং বেশ মানে বেশ ফলোয়ার্স বেশ তাদের বেশ ভালো আছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে ভদ্রমহিলা, তোমার আরেকজন যে ভদ্রমহিলা তন্ময় সরকারের স্ত্রী দেখলাম, তারও 2 বছর আগে বিয়ে হয়েছে। যতদূর মনে হলো তন্ময় সরকার হচ্ছে এই ফোকলার নিজের দাদা, কারণ পুরো ফোকলার মতো মুখটি, ঠোঁটটি পুরো ফোকলার মতো, তবে ফোকলার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, এবং এটি মনে হলো ওর নিজের দাদা। এবং যাচ্ছ তো করতো তো অনেক ভাই বোন যেহেতু ওই বাড়িতে রয়েছে, মানে ভাই রয়েছে আর কি, কারণ আমরা জানি যে ফোকলার বাবারা 3 ভাই না 4 ভাই যেন, তো সব একই বাড়িতে রয়েছে। ফোকলার বাবা নিজের বাড়ির অংশ বিক্রি করতে 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 ওই এক চিলতে প্লাস্টারবিহীন একটা ঘর দাঁড়িয়েছে, মানে একটা বাড়ি দাঁড়িয়েছে আর কি। বাদ বাকি সমস্ত ভাইটাই দাদাদের কাছে, নিজেদের সম্পত্তি দাদা ভাইদের কাছেই বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, ওই একই ভিটেতে সবাই রয়েছে, তো ওখানে জ্যাঠতো তো খুঁড়তো তো অনেক ভাই রয়েছে। তো এই হচ্ছে এদের যে বাড়ির পুরো সরকার ফ্যামিলি, সবাই হচ্ছে মানে একেবারে ক্যামেরা ফ্রেন্ডলি, এবং সবাই হচ্ছে মোটামুটি ফেসবুক ইনস্টাতে ভালো ফলোয়ার্স জমিয়ে ফেলেছে। মানে কতখানি ক্যামেরা ফ্রেন্ডলি সেটা বোঝাবার জন্যই আমি তোমাদেরকে বললাম। এবারে আসি যে এই যে খবরগুলো পাচ্ছি, ফোকলা তোর মনে হচ্ছে না যে সব খবরগুলো কোথা থেকে পেয়ে যাচ্ছে রে ভাই? হ্যাঁ, আমি তো মানে কি বলবো, এই যে ফোকলাকেই আমরা এতদিন ধরে চিনি, তো ফোকলার ডাক নামটাও আমরা জানি। তো এইটুকু পর্যন্তই আমাদের সীমাবদ্ধ ছিল। তারপরে আরশ ভাই বার করলো ফোকলা কি করে না করে, হ্যানা তানা সব কিছু আমরা জানতে পারলাম। কিন্তু ফোকলার দাদা বৌদি তারা কি করে, তো সেইগুলো পর্যন্ত আমরা টেনে বার করে নিয়ে আসছি। ফোকলা কিন্তু এবার চিন্তায় পড়ে যাবে। তো একটা কথা সবচেয়ে বেশি খারাপ লাগলো যে এই ফোকলার প্রতি এবং ফোকলার বউ অর্থাৎ এই ভাঙাটিনের প্রতি এদের মনোভাবটা ঠিক কেমন দেখো। কারণ হচ্ছে এই যে বিয়ে বাড়িটা গেল, এই বিয়ে বাড়িতে আমরা দেখলাম ওরা ফটো ছেড়েছে, মানে আমি দেখলাম ওই যে এম দাস সরকার, তারপর ওদের বাড়ি যারা সরকার বাড়ির আরও যারা ফ্যামিলি রয়েছে আর কি, তো তারা দেখলাম প্রত্যেকে বিয়ে বাড়িটার ছবি ছেড়েছে। সেই একই যে বিয়ের যে কোণে বসে যে সিংহাসনের মতন আর কি চেয়ার, তারপরে তোমার বিয়ে বাড়ির যে সাজানো গোছানো, যেটা আমরা ভাঙাটিনের ভিডিওতে দেখেছিলাম। তো এরা কোনো ভিডিও দেয়নি, বাট প্রচুর ফটো ছেড়েছে। তো সেই ফটোতে মানে পরিবারের লোকেদের সঙ্গে ফটো, আরও অনেক অনেক ফটো ছেড়েছে। তো সেখানে আমি একটাও দেখলাম না যে ভাঙাটিনের সঙ্গে কারোর ফটো আছে। হয়তো বা ভাঙাটিনই আসতে চায়নি, এই যে এইভাবে আমি যেমন জেনে গেলাম এইভাবে আরও কেউ জেনে যাবে। তো ভাঙাটিনের সঙ্গে একটাও ফটো নেই,
এমনকি ফোকলা তো বাড়ির ছেলে, ভাঙাটিনকে বাদ দিলাম, ফোকলার সাথেও কিন্তু একটাও ছবি নেই। তার মানে বুঝতে পারছো এই যে ফোকলার চুরি চামারি গাঁজাখোর মদখোর মেয়েবাজি লাম্পট্যগিরি এই সমস্ত কিন্তু ওর বাড়ির লোক মেনে নেয় না। তবে এই যে ভদ্রমহিলাকে দেখলাম এম দাস সরকার, আমার মনে হয় সে কিন্তু তার স্বামীকে যথেষ্ট বেশি ভালোবাসে। কারণ তার ওই যে ফেসবুকে থাকে না যে একটা ট্যাগলাইন থাকে, যেমন আমার লেখা আছে আই লাভ মাই ফ্যামিলি, তো সেখানে লেখা আছে আই লাভ মাই, তার হাজব্যান্ডের নামটা দেওয়া আছে। তো তো প্রতিটা যে ফটো দিয়েছে পোস্ট করেছে যা যা, সেখানে হচ্ছে এমন সুন্দর সুন্দর লাইন দিয়েছে যেটা তার একমাত্র ভালোবাসা হচ্ছে স্বামী। তো তোর ভাঙাটিন, তোর একটু শেখা উচিত। যে বাড়িতে বউ হয়ে উড়ে গিয়ে জুড়ে বসেছিস, ফোকলার কাঁধে চেপে বসেছিস, না না না, ফোকলা ওর কাঁধে চেপে বসেছে, তো ওই বাড়িতে বউ হয়ে গেছিস, তো ওই বাড়ির যে বাকি বউগুলো আছে তাদের দেখে কিন্তু তোর শেখা উচিত যে কিভাবে বরকে ভালোবাসতে হয়। অথচ তুই দেখ তোর বরের নামে 498A করে বসে আছিস। আমার তো মনে হয় এখানে 19 থেকে 20 হবে, হতেই পারে, যেহেতু এক বাড়িতে এতগুলো ছেলে, মানে ভাই ওরা ফোকলারা, যদিও বা হাড়ি আলাদা, এতগুলো ছেলে এতগুলো বউ, তো কোথাও কারোর সাথে খিটিমিটি হলেই মনে হয় তুই এখানেও 498A জুড়ে দিবি। যদিও দ্বিতীয় বিয়েতে সেটা অতটা গ্রাহ্য হয় না, প্রথমটাতে যতটা গ্রাহ্য হয়। শুনেছি, আইনের ব্যাপার অতটা বুঝি না, শুনেছি বারে বারে কাশি হচ্ছে আজকে, তো শুনেছি যে সেকেন্ড ম্যারেজে ওরকম কোনো আইনি ব্যাপারে অতটা গ্রাহ্যনীয় হয় না। সেখানে মেয়েটা যদি 498 বারে বারে করে, দ্বিতীয় সম্পর্কে গিয়েও করে, সেখানে মেয়েটাই নাকি কেস ধোপে রাখে না। তো যাই হোক, তো মনে হচ্ছে দেখে এখানেও করে ফেলবি, কারণ এদের পরিবারটা দেখে মনে হলো সবার সাথে সবার মোটামুটি পরিবারের মিল আছে। তো একটা জিনিস খারাপ লাগলো যে এই যে বিয়েটার এত ছবি দেখলাম, বিয়ের এত ছবি যত না টিন দিয়েছে আমাদেরকে ভিডিওতে, তার চাইতে বেশি ছবি দেখলাম। তো সেই ছবিতে দেখলাম না কোথাও ফোকলা আছে বাড়ির ছেলে হয়ে, বাড়ির সমস্ত ছেলেটেলেরা সব একসাথে, বাট ফোকলা নেই। এবারে হচ্ছে যে এই যে মানে সবাইকে ট্যাগ করা, ফেসবুকে একটা থাকে ট্যাগ করা, তো সেখানে দেখেছি এই এমদাস সরকার অর্থাৎ ফোকলার বৌদি, নিজের বৌদি, যাকে কিনা বান্ধবী বানিয়েছিল, যার যার হাতে সেজেছে গুজেছে, তো সে দেখলাম সবাইকে ট্যাগ করেছে, মানে তার রিলস এটা ওটা পোস্টে দেখলাম 28 জন 30 জন 32 জন করে ট্যাগ করা, সব বেশিরভাগই সরকার ফ্যামিলি, সরকার 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 আদার্সও আছে, বাট আমি কোথাও দেখলাম না এই ফোকলাকে ট্যাগ করেছে। তাহলে সেও তো ওই বাড়িরই ছেলে, তোমরাই বলো না, মানে তার তাহলে মানে এই যে ক্রিয়াকর্মে তারা কতখানি তিতিবিরক্ত, কতখানি মানে কি বলবো লজ্জিত, কতখানি মানে সমাজে মুখ দেখাতেও লজ্জা পায়, কিন্তু কিছু করার নেই, থাকতে হবে, সমাজে থাকতে হবে, বাড়ির ছেলেকেও বাড়িতে রাখতে হবে। তো সেই কারণে আমি কোথাও দেখলাম না যেমন বিয়ে বাড়িতে একে নিয়ে ফটো, বা বিয়ে বাড়িতে এই বিয়েবাড়ির ফটোতে একে কোথাও ট্যাগ করা, যে শুধু বিয়ে বাড়ি বলে নয়, ওনার পুরো প্রোফাইলটা আমি চেক করলাম, ও শুধু ওনার নয়, এই যে নামগুলো বললাম তন্ময় সরকার, সৌরভ সরকার, পাপ্পু সরকার, তারপরে এমদাস সরকার, মানে সব সরকার ফ্যামিলির পুরো, কিন্তু কোথাও কোথাও এই ফোকলার কিন্তু নামও নিশান নেই। বাট এই এমদাস সরকার কিন্তু ভাঙাটিনকে বলে গিয়েছিল ওই ফটোটা সরিয়ে ফেলতে, যদিও মুখে স্টিকার ছিল। তাহলে একজন ক্যামেরা ফ্রেন্ডলি, যে সে রীতিমতো রিলস বানায়, তাকে বলছে ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সে ওই বাড়ির বউ তাকে বলে দিচ্ছে বান্ধবীর বৌদি। মানে কি ধরনের মিথ্যেবাদী, কি ধরনের মিথ্যেবাদী জানি না। ওই রামলালার কাছে গেছে, আমাকে একজন ভিউয়ার্স বন্ধু কমেন্ট করছে যে রামলালার কাছে গেছে, খারাপ একটা কিছু হয়ে আসুক, কিছু একটা হোক, ওদের বাড়িতে সুস্থভাবে ফিরে না আসুক। তো ভগবানের কাছে সেটা বলবো না, কারণ কারোর অমঙ্গল কামনা না, মানে করতে পারি, অমঙ্গল কামনা করবো না, তাতে নিজেরই অমঙ্গল হয়। কিন্তু এই যে এত অপরাধ, এত অন্যায়, মানে একটা পরিবারের সাথে, একটা দুধের শিশুর সাথে এই এতগুলো ভিউয়ার্স, এত ওর তো 67,000 68,000 মতন ভিউয়ার্স, এই ভিউয়ার্সদের সঙ্গে, সাবস্ক্রাইবারদের সঙ্গে এই যে মিথ্যের ছলনা, এগুলো কেন করে? শুধুমাত্র টাকার জন্য। এই রকম টাকা রোজগারের লাভ কি আছে যে মিথ্যে দিয়ে টাকা রোজগার? আমার সৎ পথের নয়, মিথ্যে দিয়ে টাকা রোজগার, নোংরামো করে টাকা রোজগার, মানে এগুলো যে কি লাভ হয়, ওর যে পরকালের জন্য কী সব তুলে রাখছে বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই তোমাদের বলবার ছিল যে ভাঙাটিনের কিন্তু শ্বশুর বাড়ি অর্থাৎ মানে সরকার বাড়িতেও কিন্তু হাত চলে গেছে। আরও অনেক খবর তোমাদের সামনে নিয়ে আসবো, তার জন্য কী করতে হবে, ভিডিওটাকে অবশ্যই লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা বিগত ভিডিওগুলো দেখোনি, যে গামলা কোথায় কিভাবে কখন গেছে, কবে ফিরবে ট্যুর থেকে, কবে যাবে, সেই ভিডিওগুলো জাস্ট দেখে নিতে পারো, 1-2 দিনের আগের ভিডিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো শেয়ার করো, তাহলে সবাই জানতে পারবে যে গামলার চরিত্রটা কী। অনেকে এখনও গামলাকে সাপোর্ট করে, কিন্তু অনেকে আবার সাপোর্ট করেও ওকে নেগেটিভ কমেন্ট করে, এই আর কি। তো চলো আজকের মতো আসি, টাটা।